রাসূল বলছেন নিজের বাপকে ছেড়ে যে অন্যকে বাবা ডাকে ও জাহান্নামী। বুখারী হাদিস। তুই তোর বাপকে ছাড়া বাপ ডাকতে পারবি না। রাসূলকে একজন বাবা ডেকেছেন, নিষেধ করে দিয়েছেন কে? সূরা আহজাবের 40 নম্বর আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের স্বাবলম্বী পুরুষের পিতা নয়। রাসূল নিজে বলতেন আমি সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। তিনি মেয়েদের বাপ। মেয়েদেরকে গালি দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। মারা তো দূরের কথা, যৌতুক খাওয়া তো দূরের কথা, মেয়েদেরকে কখনো গালিও দিও না। সিরাজগঞ্জের মেয়েরা ভালো না খারাপ? আরো আসতে কোন অনেক ভালো। যে এলাকায় দুগ্ধ বেশি সে এলাকার মানুষ ভালো হয় বেশি। সবচেয়ে বেশি দুধ বাংলাদেশের কোন জেলা? জোরে বলেন। সবচেয়ে বেশি লুঙ্গি কোন জেলা? এই দুইটাই রাসূলের প্রিয় জিনিস। একটা হলো লুঙ্গি, আরেকটা হলো জীবনে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি ছাড়া পরেন নাই। শুধু একদিন 2 ঘন্টার লাগা পায়জামা পরছিলেন। কয় ঘন্টা? 2 ঘন্টা পায়জামা পরছে মাত্র একদিন। আর সারা জীবন কি পরছেন? লুঙ্গি বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা রাসূলের জাতীয় ড্রেস। আল্লাহু আকবার। এই জন্য হিন্দুরা লুঙ্গি নিয়ে অনেকে টিটকারি করত। মোল্লা জিয়নকে বলতো, মোল্লা ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ দেয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট লেজ দেয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। ঠিক না বা ঠিক? আমরা বাথরুমে গেলেও আমরা সতর প্রকাশ করি না। নিষেধ করে দিয়েছেন কে? হাঁটুর উপরে কাপড় তুলবা না। কাপড় তুলবে চোখের জ্যোতি শেষ, তোমার হায়া শরম শেষ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। আজকে 3 নম্বর সূরা থেকে কথা বলবো। তৃতীয় কোরআন শরীফের তৃতীয় সূরা কোনটা? জোরে বলেন। আলে ইমরান। আলে ইমরান 2 নবীর সাথে সম্পৃক্ত। মুসা হারুন আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান। আবার মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। এইজন্য সূরা মরিয়মে মরিয়মকে আল্লাহ উল্লেখ করছেন ইয়া উখতা হারুন। ওনার কওমের লোকেরা বলছে হে ও হে সিস্টার অফ হারুন, হারুনের বোন। আসলে তিনি হারুনের বোন না, এটা সিম্বলিক। চারিত্রিক দিক থেকে মরিয়ম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারিণী। তার মতো চরিত্র কিয়ামত পর্যন্ত কারো হবে না। সূরা তাহরিমের শেষে আয়াতে আল্লাহ বলেন আল্লাযী আহসানাত ফারজাহা, বেস্ট বিহেভিয়ার, বেস্ট ক্যারেক্টার ইন দ্য ক্যারেক্টারিস্টিক ওয়ে। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নারী ছিলেন মা মরিয়ম। সুবহানাল্লাহ। অথচ এই মাকে গালি দেয় ইহুদির বাচ্চারা। এই মাকে পতিতা বলে গালি দেয় ইহুদির বাচ্চারা। এই জন্যই তারা অভিশপ্ত। কিয়ামতের আগে রাসূল বলেছেন ইহুদিদেরকে গণহারে মারা হবে। গাছের পিছনে লুকিয়ে থাকবে, গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, ধর আর মার, ধর আর মার। সে অর্ডারের অপেক্ষায় আমরা আছি, অচিরেই আসবে। সবচেয়ে বেশি কোন সূরা পড়বেন বলেন? কোন সূরা দিয়ে ফু দিবেন? কবিরাজি হারাম। যারা কবিরাজি করো কোরআন হাদিসের বাহিরে তোমাদের উপরে আল্লাহর লানত। খবরদার। ঝাড়ফুকের একমাত্র বাণী হবে কোরআন। বাণী হবে কি? কোরআন। তাবিজ তোমার লটকাবা না, মরলেই তোমার শাস্তি শুরু হবে। উক্কিলা ইলাইহি, রাসূল বলছেন যারা তাবিজ লটকায় তাবিজের উপরে তাদেরকে নির্ভর করে দেয়া হয়। কি দিয়ে ঝাড়ফুঁক করবা? ঝাড়ফুঁকের একমাত্র বাহন হলো কোরআন। বাহন কি? কোরআন। আবু সাঈদ খুদরির নেতৃত্বে একটা দল গিয়েছে এখানে জিহাদ করার জন্য, মারামারি করার জন্য। জিহাদের অর্থ কি? মারামারি। কাফেররা আসবে, দাওয়াত দেব, গ্রহণ করবে না, মার হবে। ঠিক না ঠিক? কিন্তু মুসলমান কখনো আগে কাউকে আক্রমণ আমরাও করি না, আমরাও করি না। খুব ক্ষুধা লেগেছে তিনাদের, বললো যে কুড ইউ ফিড আস, হে ম্যান, আমাদেরকে কিছু খাওয়াও। ওরা বললো যে আই থিংক উই আর থিংকিং ইউ আর মুসলিম, তোমরা বোধহয় মুসলমান আর আমরা খ্রিস্টান, তোমাদেরকে কচুও খাওয়াবো না।
মুসলমানরা বসে আছে, হঠাৎ করে ওদের এক লোককে বিচ্ছু কামড় দিছে। কি কামড় দিয়েছে? একটা বিচ্ছু কামড় দিয়েছে, বাস লোকটা শেষ। এখন ওরা বলছে, হেই, মুসলমানদের মধ্যে বড় বড় আল্লাহর ওলি থাকে, এরা ফু দিলে মানুষ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ডাক্তার ফেরত দেয় হসপিটাল থেকে, আমরা ইমাম সাহেবের কাছে এসে ধন্না দেই, কোরআন দিয়ে ফু দেয়, শরীর ভালো হয়ে যায়। এসে বলছে, হাল আনদাকুম রাক, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক দেনে ওলা আছে? আবু সাইদ খুদরি বলেন, আমি আছি। কি হয়েছে? কম মরে গেছে। আগে খানান, আগে কি আন, আগে খানা দে, দুধ দে, আগে দুধ খাইছে, খায়া গেছে। গিয়ে ওর ওখানে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই মরা লোক লাফ দিয়ে উঠছে। আরো আসতে সুবহানাল্লাহ। 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এগুলো নেব না, কি করে এনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুচকি হাসলেন, হেরে আবু সাইদ, তুই কেমনে বুঝলি কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। আরো আসতে সুবহানাল্লাহ। আর তাবিজ যারা লেখে পয়সা পায়, কথা কন না কেন? নিজেরই তো হয় না, আপনারে দিব। এই জন্য ঝাড়ফুঁকে কি থাকবে? কোরআন থাকবে। কিতমির, আসহাবে কাহাফের কুত্তার নাম করে ঝাড় দেয়। শের, জিনদেরকে ডাকে শের। কালো মুরগি, সাদা মুরগি, 14 ঘাটের পানি একখানে দিয়া তারপরে হাবিজাবি বানায়, আছে না নাই? আর ভণ্ড পীর গুলো পঞ্চ জিনিস খাওয়ায়, পঞ্চ ইন্দ্রিয় মানুষকে। পঞ্চ জিনিস, পঞ্চ বুঝেন? পেশাব, পায়খানা, তারপরে তার ওই যে সুকীট, এরপরে মেয়েদের মাসিকের সমস্ত নোংরা জিনিস, এগুলো খাওয়া দেয় মুরিদদেরকে ভক্ত বানানোর জন্য। মুরিদেরা তখন পীর ছাড়া কিচ্ছু বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, শুধু কি বুঝে? পীর বুঝে। এগুলো খাবেন না। অধিকাংশ ভণ্ডগুলো এগুলোতে লিপ্ত হয়ে বসে আছে। মানুষ কোরআন হাদিসে যায় না, শুধু পীরের পিছনে দৌড়ায়, আছে না নাই? সিরাজগঞ্জ বিশ্ব পীর কম না? হ্যাঁ, ভণ্ডা পীর। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন 3টা সূরা পড়ে শরীরকে বন্ধ করে রাখবেন। কয়টা? 5 ওয়াক্ত নামাজে 3টা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা যদি আপনাকে ফু দেন, সব জাদু মন্ত্র থেকে হেফাজত করে দিবেন কে? আর সূরা বাকারা পড়বেন ঘরে, তাহলে ওই ঘরকে শয়তান নিজের আন্ডারে নিতে পারে না। সূরা আল ইমরান রাসূল পড়তেন, সূরা বাকারার সাথে আল ইমরান পড়তেন, আর বলতেন সায়াতি গামামান ইয়াউমাল কিয়ামাহ, এটা কিয়ামতের ময়দানে মেঘ হয়ে মানুষকে ছায়া দান করবে। সূরা বাকারা আর সূরা আল ইমরান যে পড়বে, এই 2টা সূরা তাকে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা আল ইমরান আর সূরা বাকারা এই 2টা হলো বন্ধু। এই 2টা কি? বন্ধু। যেমন আমরা সূরা মুলক পড়ি রাতে, কিন্তু একটা সূরা পড়ি না। রাসূল 2টা সূরা পড়তেন। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। সূরা সিজদা 32 নম্বর সূরা, আর সূরা মুলক হলো 67 নম্বর সূরা। 2টাই 30 আয়াত, বিষয় এক। সূরা বাকারার ভিতরে এমন একটা জায়গা আল্লাহ দিয়েছেন যে একটা নাজিল হওয়ার পর রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। 12 তারিখটা যাক, যদি আমরা ক্ষমতায় আসি, মসজিদ কোনোটা ভিক্ষা থলে নিতে হবে না, আমাদের টাকা দিয়ে ওই শয়তানের মন্দির বানাইছে। ঠিক না? ঠিক 35,000 মন্দিরে সাহায্য দিয়েছে হাসিনা। কয় হাজার? 35,000। একটা মসজিদেও দেয়নি। আর মসজিদ যেগুলো আনাইছে, এগুলো সৌদি আরবের থেকে বড় মোট টাকা আনছে, যা আনছে অর্ধেক খাইছে, অর্ধেক বানাইছে। এখন তো ভেঙে ভেঙে পড়তেছে বোধহয় আমাদের উপজেলা মসজিদগুলো। এদিকে মসজিদ বানাইছে আর ইমামের পাছা লাল কইরা দিছে পিটায়। কত দুষ্ট দেখেন। আরে বেটা, ইমাম না থাকলে তো মসজিদ থাকবেই না। ঠিকটা বেটি? আগে ইমাম লাগবে। কি লাগবে? আগে ইমাম এসেছেন রাহমাতাল লিল
তারপরে মসজিদ বানিয়েছেন, মসজিদে নববী আর শরীফ। ইমাম নাই, তোমার মসজিদের 2 পয়সা দামও। আগে লাগবে কেয়ারটেকার, আগে লাগবে কমিটি, তারপরে হবে মাহফিল। ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন সারা রাত সারা দিন, আমরাও কাঁদবো, আল্লাহ কাদার তৌফিক দান করেন। রাসূল বলছেন যারা আল্লাহর ভয়ে মাছির দানার সমান একটা ফোঁটা চোখ থেকে বের করতে পারে, দুধের ওলান থেকে দুধ বের হলে যেমন ওলানে ঢোকা অসম্ভব, ওই লোকটা জাহান্নামে যাওয়া অসম্ভব। ওলান চিনেন তো? ওই যে দুধ যেখানে জমে, এটার নাম কি? বাট। ওলান কয় না? ওটা চুইয়া খাইছেন কোন সময়? হ্যাঁ, আরে ভাই, আমার ভাই খুব মজার ভাই। আমি গরুর ওলান চুইছিলাম একবার, লাথিও খাইছি। গরু কয় আমার বাছুরের দাঁত আর তোর দাঁত তো একরকম না। দেখেন আমাদেরকে কত ছোট্ট সেরেক শেখানো হয়েছে। মোটা দাঁত ইঁদুরের গর্তে দিয়া, ইঁদুর মামা তোমার চিকন দাঁত আমারে দিও, এ কথা কইছি কিনা আমরা? এটা কি কত ইঁদুরের কাছে দাঁত চাওয়া যায়? আপনার দাঁতগুলো ফালায় যদি ইঁদুরের দাঁত লাগায় আপনি খাইতে পারবেন? কি মিথ্যা কথা আমাদেরকে শিখাইছে। মানুষের চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই। ঠিক তবে ঠিক? পাখি সুন্দর আল্লাহ কসম খায় নাই, চাঁদ সুন্দর কসম খায় নাই, মানুষের জন্য 4টা কসম খেয়ে বলছে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহরের কসম। 4টা কসম খাচ্ছেন কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে? কেন সুন্দর করে বানালেন? সূরা মুলকের প্রথম আয়াতে জবাব দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। 2 নম্বর আয়াতে বলছেন আমি দেখতে চাই কে শ্রেষ্ঠ আমল করে। আবার সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন কারা শ্রেষ্ঠ আমল করবে। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলে মুয়াজ্জিনরা। সব মুফাসসির বলেছেন এই আয়াতে প্রথম হলো মুয়াজ্জিন। প্রথম কে? মুয়াজ্জিন। তারা কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। রাসূল বলছেন একজন মুয়াজ্জিন যদি 12 বছর বিনা পয়সা আযান দেয় আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেয়। আমাদের দেশে আমরা অনেক মুয়াজ্জিন পেয়েছি, বছরকে বছর 30 বছর 40 বছর বিনা পয়সা আযান দেয়। ঠিক তবে ঠিক? নিজের কোনো দাবি দাওয়া নেই। ছেলেরা যাও, আর এরপরে ইনশাআল্লাহ টান লাগলে আপনার দিবেন। ঠিক আছে? মসজিদটা সাজানো যে একটা ইটও যদি দেন তাহলে এই মসজিদের পুরা সওয়াবটা আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এখন বলছি যে জায়গা পেয়ে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 189 নম্বর আয়াত, এই আয়াতটা পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদু আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই হুজুররা কোথায় যাচ্ছে? কিসের 1 নাম্বার? যাও। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট আমার হচ্ছে। আমি আসছি মাগরিবে, দিছে আমার 10:15। আমি ওই যে ওইগুলোর মতো করব। কিছু হুজুর আছে না রাত্র 11:30 12টার সময় আসে, মানুষে ঘাল কাত করে থাকতে থাকতে শেষ। হুজুর আরো 3-4 জায়গায় টিপ মেরে আসছে। ফাইজলামি পাইছে মাহফিল গুলো।
মুসল্লিদেরকে কষ্ট দিবা না, তোমারে কষ্ট দিবেন কে? রাত 11:30টায় মাহফিল আসো কেন মূর্খ? সারা রাতের কোন মাহফিল ইসলামে জায়েজ নাই। এশার পর থেকে আর করবেন না, এশা পর্যন্ত এটা সেফ আপনার শরীরের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। এখন মাহফিল করে যদি ফজর কাজা করেন আল্লাহ খুশি হবেন তো? তবে আল্লাহকে খুশি করাবো একটা কাজ করে, রাজি আছেন? হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতের রাতে যারা একটা কাজ করে আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। সুবহানাল্লাহ বললেন না? সাহাবেরা জিজ্ঞেস করলেন কি কাজ? বলছে রাতে যখন শুইতে যায়, শোয়ার পরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি করে? ওযু করে নামাজে দাঁড়ায়। যখনই ওযু করে নামাজে দাঁড়ায় এদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। আল্লাহর খুশি চান তো? আজকাল গিয়ে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে শুভ। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? রাসূল বলছেন যারা আকাশ জমিন নিয়ে চিন্তা করে, সামান্য 1 মিনিট যদি চিন্তা করে 60 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াউহা, ঘন্টার সামান্য সময় কেউ যদি ইসলাম নিয়ে গবেষণা করে অথবা কোরআন নিয়ে জানার চেষ্টা করে, সারা রাত সারা দিন নফল পড়লে যা সওয়াব তার চেয়ে বেশি সওয়াব তাকে দান করে দেন কে? আপনি চিন্তা করবেন, চিন্তা করার শক্তি কুত্তা বিলান নাই, মানুষের আছে। ঠিক না? ঠিক যে মানুষ চিন্তা করে না হায়ওয়ানের মতো, জন্তুর মতো। কেন চিন্তা করবেন না? এই যে আকাশ, এই যে রাত আসে দিন চলে যায়, সৃষ্টি করেছেন কে? কোন আওয়াজ নাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত থেকে দিনটাকে বের করে আনি, দিন থেকে রাতটাকে বের করে আনি, মরা থেকে জীবিত বের করি, জীবিত থেকে মরা বের করি। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারেন। ঠিক না বা ঠিক? কি সুন্দর করে দুনিয়াকে তিনি সাজিয়ে দিয়েছেন একটা কাজের জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য। জ্ঞানী কারা? জ্ঞানী কারা? নাস্তিকরা মনে করে ওরা বড় জ্ঞানী। বিগত সরকারের লোকেরা মনে করতে তারাই জ্ঞানী, হুজুররা বেকুব। কথা কন না কেন? আপনাদের সিরাজগঞ্জে বেকুবরে কি বলে? সাংঘাতিক শব্দ দিচ্ছে। আর সিলেটে কয় চুকুম্ভোদাই। রিকশাওয়ালা নামাজি একটাকে মারছে পুলিশ, রিকশাওয়ালা গিয়ে টিওনোর কাছে বিচার দিছে, স্যার আমারে রিকশাওয়ালা মারিছে, আপনি বিচার করুকা। এখন সিলেটের ওই কানাইঘাটের টিওনো তো সিলেটি বুঝে না, চুপ করে বসে আছে। রিকশাওয়ালারা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, আপনি একটা চুকুম্ভোদাই। ও এটাও বুঝে নেই। কয় চুকুম্ভোদাই মানে কি? কয় জ্ঞানী। এবার টিওনো কয় আমি আর কি চুকুম্ভোদাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম্ভোদাই। যারা কোরআন মানে না এরা হলো মহাভোদাই। ঠিক তবে ঠিক? যাদের ঈমান নাই তারা ভোদাই ব্যাককেল। কে বলছেন? সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, একজন সাহাবীর পায়ের ধুলার সমান সারা দুনিয়া দিতে পারবে না। ঠিক তবে ঠিক? বেলালের গায়ে কোনো কাপড় নেই, পায়ে একটা সুন্দর স্যান্ডেল নেই, চেহারা থেবড়ানো, দেখলে পোলাপান ভয়ে 3 গ্লাস পানি খায়। রাসূল গেলেন মেরাজে, জান্নাতে জিবরাইল আমিনের সাথে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলছেন ও জিবরাইল এখানে আমি আর তুমি ছাড়া কে আছে? বলছে কেউ নাই। বলছে আরেকটা আওয়াজ পাও নাকি? আমি পাচ্ছি বেলাল আমার সামনে জান্নাতে হাঁটছে। এসে বলছেন বেলাল কি আমল তুমি করো?
বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নাই। ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আজকে থেকে পড়বেন তো? পড়বেন তো? সবার আগে বেলালের পায়ের আওয়াজ রাসূল কোথায় পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন। হাঁটতেছে জমিনে, আওয়াজ শোনা যায় কোথায়? জান্নাতে। কি কপাল বেলালের! একজন সাহাবী রাসূলের ওযু করার পানি ঢেলে দিতেন, গায়ে কাপড় নেই, একটা লুঙ্গি উপরে উঠালে নিচে খালি, নিচে নামলে উপরে খালি। রাসূল আরেকটা কাপড় দিলেন, তাকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও। কারণ রাসূল আঙ্গুল তুললেই চাঁদ টুকরা টুকরা হয়ে যেত, পা তুললে 7 আকাশে চলে যেত। হ্যাঁ বললে হালাল হতো, না বললে হারাম হতো। কি ক্ষমতাধর নবী! বলছে, আমি যদি মন চাই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিবেন কে? সেই নবী বলছেন, আমার কাছে চাও। আমি পাখির ভাষা বুঝি, গাছের ভাষা বুঝি, যেটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন না। গাছের ভাষা বুঝতেন রাহমাতাল লিল আলামিন। গাছের উপর হাত রেখে তিনি মসজিদ নববীতে খুতবা দিতেন। মসজিদ বড় হলো, গাছটা ছেড়ে তিনি সামনে গেলেন, গাছ কাঁদা শুরু করতো। রাসূল হাত লাগলেই গাছের কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে চাও। সাহাবী বলছেন, চাইবো। হ্যাঁ চাও। চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ, মুনাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। তুমি উঠলা কেন? বেহেশতে থাকতে চাই। ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই, কি চাচ্ছেন? বেহেশতে থাকতে চোখ বন্ধ হলেই দুনিয়ার কারবার শেষ। ঠিক না ঠিক? কত চিন্তা মাথায় করে রেখেছি, এটা করব, এটা করব, এটা করব। সবচেয়ে বড় চিন্তা হলো দুনিয়া ছেড়ে যেতে হবে। ছাড়বো দেশের মায়া কিসের? ওই সাহাবী কত বাস্তববাদী ছিলেন, কতটা প্র্যাকটিক্যাল ছিলেন। একদিনের জন্য দুনিয়া চায়নি, রাসূলের সাথে থাকতে চেয়েছেন। রাসূল মুচকি হেসে দিলেন, আর কিছু চাও না? তোমার বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই। রাসূল বলছেন, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইনি বিকাসরাতিস সুজুদ, বেশি সেজদা দিয়ে আমার সাথে জান্নাতি হয়ে যাও। সেজদা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন, শুনো কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। আল্লাহ বলছেন, উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে যারা জিকির করে কার? এখন জিকির কাকে বলে? সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? দেখেন না, হেফাজত শুরু হয়েছে। ইউনিভার্সিটিগুলোতে এখন নামাজি ছেলেরা আছে না নাই? কথা কন না কেন? যাদেরকে পিটাইতো হেরা এখন ইউনিভার্সিটি চালায়। হ্যাঁ, 2-4 মাসে চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। আমি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম। ডাইলের পানি দিয়ে ওযু করতাম, কুলি। আমি হোস্টেলে গেলে পোলাপান করতে, ডাইলের অবস্থা খারাপ। এক বোল নিয়ে বসে কুলি টুলি করে আরেক বোল দিয়ে খাওয়ার শেষে খাইতাম। ডাইল দূরবীন দিয়েও তালাশ করে পাওয়া যেত না ডাইল। কারা খাইতো? ওই যে নেতা খেতা। চোরা নেতার কোনো দরকার নাই, চোরের হাতে দেশ শেষ। ঠিক না ঠিক? হাত পা কেটে তোদেরকে জেলখানায় রাখা হবে। অভাব চোরের কোনো শাস্তি নাই, স্বভাব চোরের শাস্তি আছে না নাই? বাংলাদেশটা শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর। কি চোর? স্বভাব চোর। এত টাকা, তারপরে চুরি করতে হবে। তুই হারিনার, তোর কিসের অভাব ছিল? তুই প্রেসিডেন্ট রিসোর্ট করেছিস, এখন কুত্তাও যায় না সেখানে। ঠিক না বে ঠিক? আর ওই ছোট রফিকটারে নিয়ে ল্যাংটা করছে, এই পোলাটারে নিয়ে, পোলা কোরআনে হাফেজ, কিন্তু এই রফিকুল ইসলাম মাদানী
প্রথমে লাথি দিয়েছে, দরজার নিচে ঢুকে গেছে ছোট মানুষ। আয়না হাতে সিগারেট দিয়ে পাশে মেয়ে একটারে দিয়া ছবি তুলছে। সে আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমারে ঘরের ভিতরে যে উলঙ্গ করেছে তারে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। দোয়া কবুল হয়েছে কিনা? কি দোয়া আল্লাহ কবুল করলেন। কি আঙ্কেল, কি আঙ্কেল, কি আঙ্কেল, আও না আঙ্কেল। আল্লাহ যে কত কত কাছে আমাদের, সুবহানাল্লাহ, কত কাছে। আল্লাহ সাইদিকে নিয়ে যারা তামসা করলো, সাইদি বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। সাইদি বলেছেন ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক না ঠিক? সব হয়েছে কি হয় নাই? আবার বলেছে আমাকে যারা খুন করবে তারা 1 বছরের বেশি বাংলাদেশে থাকতে পারবে। কি বাস্তব কথা। কেন এরকম ফলে গেল? আল্লাহর হাবিব বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে ভবিষ্যৎ দেখে। মুমিনের দূরদর্শিতা থেকে তোমরা বেঁচে থাকো। ঠিক না ঠিক? চট্টগ্রামের এক এমপি, এক কমিশনার, পুলিশ কমিশনার, মসজিদে ঢুকে জুতা পায়ে মুসল্লির গর্দানায় পাড়া দিয়েছে। 50 জনকে অ্যারেস্ট করেছে। সাইদি সাহেব মাহফিল থেকে গর্জন করলেন, ছেড়ে দিল। আর তিনি মন্তব্য করলেন তুই যেন পাগল হইয়া জেলখানায় তুই মারা যাস। এখন গত কয়েকদিন আগে দেখলাম ওই বেটা পাগল হয়ে হাত পা সব বিকলাঙ্গ এরকম করতেছে জেলখানায়। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোথায় বলেন? ওয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ঘাড়ের রগ যত না কাছে, তার ক্ষমতা তার চেয়ে কাছে। ডাক দিলেই সাথে সাথে জবাব দেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়াযকুরুন, আল্লাহ আল্লাহ জিকির করবা, দাঁড়িয়ে বসে শুয়ে। আল্লাহর জিকির হলো, প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। সূরা জুমার 10 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, যখন মুয়াজ্জিন জুমার দিন আযান দেয় ব্যবসা বন্ধ করে জিকিরের দিকে যাও, মানে নামাজে যাও। কোথায় যাও? প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো নামাজ। দ্বিতীয় কি? নামাজ। আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। যখন রবের জিকির করবা তখন নামাজ পড়ো। ঠিক না ঠিক? আবার সূরা তাহার 14 তে বললেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করলে জিকির হয়ে যায় কার? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কার? নামাজে ঢুকলে সবচেয়ে খুশি হয় কে? সবচেয়ে খুশি হয়। আপনি এই যে শীতকাল আসছে, এটা ছিল রাসূলের ইবাদতের বসন্ত। ইবাদতের বসন্ত। দিনে রাখতেন রোজা, রাত রাখতেন, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন লম্বা সময়, কারণ দিনটা খুব ছোট। ঠিক না ঠিক? এই যে রজব মাস, এই রজব মাসে 15 দিনের বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল। আর শাবান মাস পুরাটা, রমজান মাস পুরাটা 60টা। 2 মাসে 3 মাসে 75টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আবার প্রত্যেক মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। আর বলতেন তাসুমু তাসিহু, রোজা রাখো শরীরটা ভালো করে দিবেন কে? আবার যারা রোজা রাখে তাদের মধ্যে জাহান্নামের মধ্যে দুনিয়ার সমান দূরত্ব পয়দা করে দেন কে? আকাশ জমিনের মধ্যে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, কেউ যদি আল্লাহর খুশির জন্য রোজা রাখে, এত দূরে আল্লাহ তার থেকে জাহান্নামকে সরিয়ে দিন। আবার রোজা রাখলে সবচেয়ে খুশি হন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমরা বললাম আল্লাহ আপনার জিকির করলে আপনি কি করবেন? আল্লাহ বলছেন সূরা বাকারার 152, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল।
এই মর্যাদা এই উম্মত ছাড়া কাউকে দেয়নি। বনি ইসরাইলকে বলেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ও সানাফিস সারিবাম্বারিক, স্মরণ কর যেটা আমি তোদেরকে দিয়েছি। আর আমাদেরকে বলেছেন তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। রাসূল বলছেন আযকুরুকুম বিল মাগফিরাহ, আল্লাহ যার জিকির করবে তার সব গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলি আমিন। জিকির করব কার? আল্লাহর। আল্লাহর নামটা যেন জিকিরে থাকে। তবে শুধু আল্লাহু আল্লাহু কোন নবী জিকির করেন নাই, একজন নবীও না, নাম পরিপূর্ণ শব্দ থাকবে। আপনি বলবেন আল্লাহু আল্লাহু আল্লাহু, আপনি বলেন হান্নান 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 কবে কি কি কি, আপনি বলেন যদি হান্নান ভাই আপনি কেমন আছেন, বাক্যটা পরিপূর্ণ হলো কিনা? একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি শুনলে খুশি হয় বলেন। রাসূল বলছেন বলো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা। আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় কে? আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসার মালিক কে? সুবহানাল্লাহ মানে মহাপবিত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সাহাবী চলে যাচ্ছেন, হঠাৎ করে মসজিদের সামনে গিয়ে মনে হলো আয়া এই চারটা তো আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? আবার ঘুরে এসেছেন, এসে বলছেন মা বি, আমার জন্য কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন যখন তুমি নামাজে বলো আল্লাহু আকবার, এরপর বলো সামি আল্লাহু লিমান, আবার বলো আল্লাহু আকবার, আবার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। এগুলো বলার পরে আল্লাহ বলেন, প্রত্যেকটাতে আল্লাহ জবাব দেন তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। যখন তুমি দুই সেজদার মধ্যখানে বলো আল্লাহুম্মা গফিরলি, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, যতবার দোয়া করো আল্লাহ বলেন ঠিক আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, সব রহমত তোমাকে দিয়ে দিলাম, সব হেদায়েত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে আশ্রয় দিলাম, তোমাকে সব বিপদ থেকে আমি মুক্ত করে দিলাম। এজন্য 2 রাকাত নামাজ সবচেয়ে প্রিয় কার কাছে? আর রমজানে যদি এটা পান দোয়াটা করে নিয়ে আগে চলেন, যদি এর মধ্যে মারাও যান রমজানের সওয়াব দিয়ে দিবেন কে? রজব আসলে রাসূল একটা দোয়া ছেড়ে দিতেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবান শুরু হয় বরকত দিয়ে, কি দিয়ে? বরকত দিয়ে। যত বঞ্চিত মানুষ সব যেন এই মাসে এসে আল্লাহর ইবাদত বেশি করে। 3টা আমলে 3 মাসে রাসূল সবচেয়ে বেশি করতেন। কয়টা আমল? 3টা আমল। প্রথম তিনি পরিষ্কার হতেন, খুব বেশি দাঁত মাজতেন। আমাদের বহু লোক আছে 1 সপ্তাহ দাঁত মাজে না, আছে না? মুখ খুললে মনে হয় পায়খানা দুয়ার খুলছে, এত দুর্গন্ধ। ও নামাজ পড়তে যাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পাশের জন্য কো আলাইকুম। কেন এই অবস্থা হয়? মুজা খুললে ঘরে আর থাকতে পারবে না লোক। সব দুর্গন্ধের বাড়ি কোথায় বলেন? জাহান্নাম। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম থেকে। সব সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। 5 বার দাঁত মাজতেন রাহমাতাল লিল আলামিন দৈনিক। আর এই রজব থেকে রমজান পর্যন্ত কতবার মাজতেন তার কোনো হিসাব নাই। বিশেষ করে জিবরাইল আমিন যখন আসতেন সবচেয়ে বেশি দাঁত মাজতেন রাহমাতাল লিল। আজকের মেডিকেল সায়েন্স বলছে তার দাঁত পরিষ্কার থাকে, তার রোগ হয় না। রোগ সব ঢুকে কোন দিক দিয়া? কথা কন না কেন? দাঁতের ময়লাগুলো হলো পয়জন। এগুলো যখন আপনি দিনকে দিন মাজেন না, পরিষ্কার করেন না, ব্রাশে দাঁতের হক আদায় হয় না, মনে রাখবেন। ব্রাশে গোড়ায় আপনি বুঝতে পারেন না, দাঁতের ফাঁকে যায়, কিন্তু দাঁত আসল পরিষ্কার হয় আপনি ব্রাশ দিয়ে দিয়ে, মেসওয়াক দিয়ে। কি দিয়ে? মেসওয়াক দিয়ে ব্রাশ করবেন, এরপরে মেসওয়াক করবেন, দেখবেন দাঁত কি ঝরঝরা। আর যাদের দাঁত সুন্দর থাকে শরীরটা কি লাগে? ইজি লাগে। আমি এই যে আলোচনা করতে আসি এটাতে আতর লাগায় বসিয়া, কারণ আমার আগে অনেক ভাই থাকেন যাদের মুখের গন্ধে আল্লাহর রহমতে এটা খুশবুদার হয়ে থাকে। এগুলো খেয়াল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মিম্বারে দাঁড়ানোর আগেও দাঁত মাজতেন, সাথে একটা মেসওয়াক রাখতেন রাহমাতাল লিল আলামিন। আপনারা মেসওয়াক রাখবেন। বাংলাদেশ তো নিয়ামতের ডিপু। সিরাজগঞ্জে নিয়ামত বেশি না কম? আরো বেশি। আম পাতা
একটু চাবায়া রাতে শুয়ে থাকবেন, মুখের গন্ধ শেষ, মিষ্টি আম পাতা, মুখের পায়রিয়া শেষ, নিম পাতা দিয়ে নিম পাতা একটু চাবায়া শুয়ে থাকেন, দাঁতে কোনো রোগ হবে না। একটু নিমের ডালা দিয়ে দাঁত মাজেন 3 সপ্তাহ, দেখেন দাঁত কি সুন্দর হয়, কি হেলদি হয় দাঁত। এরপরে আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন এই মুখের যে বাসি জিনিস, এটা পানির সাথে খেয়ে ফেলে, 100 রোগের ঔষধ আজকের মেডিকেল সায়েন্স বলছে। মুখের ভিতরে যেটা জমে, এটা আপনার জন্য রোগের ঔষধ হিসেবে কাজ করবে। উঠে আবার দাঁত মাজেন, দাঁত মাজলেই শরীরটা হালকা হয়। আর যাদের মুখে দুর্গন্ধ যায় না, পান খাবেন একটু চুন দিয়ে, আবার জর্দার মতো গাঁজা খায়েন না। সব জিনিসের ভিতরে হারাম ঢুকে বসে রয়েছে। হুজুর জর্দা খাই, জর্দার নাম হলো কি নাম? হাকিমপুরি। এটারে ফাঁসিতে দেয়া দরকার ছিল শয়তানটা। কি জাতির সর্বনাশ করেছে। ধূমপানে কি পান বলেন? বিষ পান। তো জর্দার ভিতরে কি থাকে? কি থাকে? বিষ থাকে। এটা খুব মজা করে খায় হুজুররা, খায় মুখের থেকে সুগ্রাণ। তোমার যে লিভার শেষ, তোমার যে কিডনি শেষ, তোমার সেই খবর নাই। সব হারাম নিষিদ্ধ। কে বলছেন? রাসূল বলছেন 4 জনকে আল্লাহ জাহান্নামে নিজের দায়িত্ব দিবেন। আল্লাহ ফরজ করে নিয়েছেন 4 জনকে জাহান্নামে ঢুকানো। কয়জন? প্রথম হলো মুদমিনে খামার, যারা নেশাগ্রস্ত, মদ খায়, বিভিন্ন জিনিসের নেশা করে, এদেরকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোথায় ঢুকিয়ে দিবেন? জাহান্নামে। সুদ খাইতে খাইতে মারা যায়, আছে না নাই? এদের জন্য আল্লাহ বলছেন প্রথম আমি তাকে জাহান্নামে দেব। আর কিয়ামতের ময়দানে উঠবে, তার গলা চিপতে চিপতে থাকবে, মনে হবে তার গলা টিপে তাকে কেউ মেরে ফেলতেছে। আবার এই সুদ যারা খেতে খেতে মারা যায়, এদের পেট হবে একটা ঘরের মতো, ওই পেটের ভিতরে থাকবে সাপ, বিচ্ছু, যত রকমের হিংস্র প্রাণী। রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, সাঁতার কাটতে কাটতে আসবে, আবার ফেরেশতারা লাথি মারবে, রক্তের নদীর মধ্যখানে চলে যাবে। সুদ যারা ছাড়ে না, তারা মুমিন হয় না। কার কথা? সূরা বাকারার শেষে আল্লাহ বলছেন যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। যুদ্ধ করলে কি ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। জিকির করব কার? আমাদের। আমরা জিকির করলে আমাদের জিকির করবেন কে? এবার আমরা বলবো আল্লাহ ফাইনালি কি দিবেন জিকির করলে? সূরা রাদের 28 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনরা জিকির করবে কার? জিকির করলে তাদের অন্তরটা ঠান্ডা করে দেন কে? আপনি দেখেন যারা জিকির করে তাদের রোগ কম হয়, ঠিক না ঠিক? তবে জিকির করতে করতে লাভ দিয়েন না। আছে না নাই? কি আছে? ঠিক আছে। আরে আল্লাহ আল্লাহ মুস্তাজির আহলিয়া অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। কত কোরবানি দিয়েছেন দেখেন। পরিবার অসুস্থ, পরিবারের পাশে থাকা ফরজ। পাশে থাকা কি ফরজ? আশিরু হুন্না বিল মারুফ, সূরা নিসার 19 নম্বর আয়াত। সবচেয়ে ভালো ব্যবহার করতে হবে পরিবারের সাথে। আলহামদুলিল্লাহ, আমার পুরান মানুষ সিরাজগঞ্জে তো আমি বহু এসেছি, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ একটা বরকতিময় এলাকা, আল্লাহ কবুল করুক। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, ঠিক আছেন তো আপনারা? হ্যাঁ, আমি তো ঠিক নাই। হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমি একটু পরে ইনশাআল্লাহ। এই বসো, কই যাবে? একটু যাবে, একটু আনলোড করবে আর কি। যত আমদানি তত রফতানি, এই জন্য রাতে আমদানি কম করবেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে সামান্য খেতেন, হয়তো একটা রুটি অথবা সামান্য একটু সালাদ খেতেন, অথবা সামান্য একটু জব খেতেন। আর সারা রাত কি খেতেন বলেন? একটু দুধ খেতেন। কি খেতেন? আর আমরা কি করি হুজুর? আল্লাহর রহমত, আজকে তো যমুনার মাছ একটা আর বাকি নেই।
বাঁশপাতালি, পেয়ালি, তারপরে কাতলা, বোয়াল। খাবি না মানি হুজুরও খাইতে খাইতে এরপরে হলো গোস্ত তো আছেই 3 পদের। হুজুর খাইতে খাইতে টান টান, হুজুর ট্যাবলেট কয় জায়গা থাকলে তো আরো 2টা গোল্লা বেশি ঢুকাইতাম। খাবা না এইভাবে, লিমিট করে খাও। খাওয়াটা নির্দিষ্ট, ঠিক না ঠিক? যত তাড়াতাড়ি লিমিট শেষ হবে তত তাড়াতাড়ি চলে যেতে হবে বিদায়। রাতে কম খাবেন। ডায়াবেটিস রোগীরা 4টা সাদা জিনিস ছেড়ে দাও, ইনসুলিন নিতে হবে না। ভাত, সুজি, চিনি আর সাদা ময়দা, এই 4টা ছেড়ে দাও। লিভ ইট। দরকার হলে 5টা ডিম খাও, তোমার শরীর সুস্থ থাকবে, সুগারের অভাব হবে না। শরীরের ভিতরে আল্লাহ সব দিয়ে দিয়েছেন, আমরা খামাখায় দৌড়াদৌড়ি করি। একটু বাদাম খান, 10 প্লেট ভাতের চেয়ে বাদাম একটুতে শক্তি বেশি, শরীর ফিট রাখবে, বাদামের মতো টসটসা থাকবেন। রাসূলের সুন্নাহ আছে, যেখানে বরকত আছে সেখানে জিকির করলে মনটা ঠান্ডা করে দেন কে? আপনি দেখেন মসজিদে গেলে সবার মন ঠান্ডা, ঠিক না ঠিক? মাহফিলে এসেছে হাজার হাজার লোক, কোনো উচ্চবাচ্য নাই। আর কনসার্টে গেলে একটা মুইটা দেয় আর একটা হাইগা দেয়, ঠিক না ঠিক? কুত্তা বিলায়ের পরিবেশ। যে সমস্ত প্রোগ্রামগুলোতে আল্লাহর নাম জিকির হয় না সেখানেও কোনো মনোযোগ নাই, ঠিক না ঠিক? একজন একদিকে চিল্লা চিল্লি করে। জিকির আছে যেখানে, সান্ত্বনা আছে সেখানে। আমরা বললাম আল্লাহ এই জিকির কোন পর্যন্ত চালাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করবা দম যতক্ষণ আছে। জিকির করবা কার? উযকুরুল্লাহ ইযা নাসিত, যখন ভুলে গেলা। সূরা কাহাফ। ভুলে যাওয়ার সাথে সাথে যখনই আল্লাহ জিকির করবেন, ভুলা সময়টা জিকির লিখে দিবেন কে? আল্লাহ লিখে দিবেন। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস বেহুদা সৃষ্টি করেননি। এই যে জোঁক দেখি, জোঁক বলেন তো কি কয়? জোঁক। এখন এই প্রযুক্তি আমাদের দেশে আসছে। জোঁক হসপিটালে রাখে। আমি প্রথম দেখেছি বিলাতে, জোঁক দিয়ে চিকিৎসা। আমি বলছি হাউ ডু ইউ কিওর দা ডিজিজ? রোগ দিয়ে কেমনে এই জোঁক দিয়ে রোগকে চিকিৎসা করো? নিয়ে গেল একজন শুকনা শরীরের লোক, তার রক্ত নিবে। শ্বেতকণিকা যদি আনে রোগীটা মারা যাবে। জোঁক ছেড়ে দেয়, জোঁক শ্বেতকণিকা নেয় না, কিছু হিমোগ্লোবিন টেনে নেয়, জোকের ওখানে দেয়, জোকের পিঠ থেকে রক্ত নিয়ে এসে পরীক্ষা করে। জোকও সেফ, রোগীও। এখন এই প্রযুক্তি বাংলাদেশে এসেছে বড় বড় হসপিটালে। আমা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস বেহুদা নয়। কলা গাছের ভিতরে একটা সাদা জিনিস থাকে, এটাকে কি বলি? হ্যাঁ, ক্যাঞ্জাল, আঞ্চলিক ভাষা বাদাইল। যাক, ফেরেশতারা না বুঝলে হয়। কাঞ্জাল। এই কাঞ্জাল আমাদের দেশে কোনো দাম নাই। বিদেশের হসপিটালগুলোতে হসপিটালে রাখে বইমের ভিতরে সাদা সাদা কাঞ্জাল। জিজ্ঞেস করলাম কি করো? হোয়াট ইজ ইট? যে মিডল পার্ট অফ ব্যানানা ট্রি। ওদের তো কার নাম নাই, কলা গাছের মধ্যের অংশ। এটা খাওয়া দিবা, ডায়রিয়া শেষ, ডায়রিয়া শেষ। কি ঔষধ এক একটার ভিতরে দিয়েছে। কচুর শাক আমরা খাই না। একটা প্রেগনেন্ট মেয়ে যদি রেগুলার কচুর শাক খায়, কোনো আয়রন ট্যাবলেট তাকে খাইতে হয় না। আজকের মেডিকেল সায়েন্স বলছে 1 পোয়া কচুর শাকে 2.5 কেজি গোস্তের প্রোটিন আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো, ঠিক না ঠিক? গরিবে লতা পাতা টোকায়া খায়, স্বাস্থ্য বেশি দিন থেকে ডাক্তারের কাছে যেতে হয় না। আপনাদের সিরাজগঞ্জের এক লোক গেছে আমার বাসার উপরে, ওখানে বেশ নামি দামি লোকেরা থাকে, এসপি, এডিসি, ডিআইজি, এগুলো তো গেছে। পরে নক করছে, দরজা খুলতে একটু দেরি হয়েছে। কয় কি হয়েছে স্যার? কয় আমার হাইপার টেনশন। সিরাজগঞ্জের এই লোকটা ছিল খুব গরিব টাইপের। কয় স্যার কি টেনশন? কয় হাইপার টেনশন। কয় কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও ঘোড়ার ডিম জীবনে নামই শুনে নেই, কিসের হাইপার টেনশন ঘোড়ার। এখন ও কয় যে তোর এত সুন্দর রোগের নাম তুই শুনোস নাই? কয় স্যার নামটা শুনতে তুই কি সুখ লাগতেছে। হাইপারটেনশন হলো হার্ট লাফায় শুধু, রিকশাওয়ালা তো জীবনে শুনেই নাই। গরিবের চিকিৎসা করে দেন কে? আল্লাহ করে দেয়। গরিবরা তাওয়াক্কুল করে কার উপর? খায় হালাল, রোগ তো মুক্ত করে দেন কে? হারাম আছে যেখানে রোগ ব্যাধি, সেখানে হালাল আছে যেখানে বরকত আছে সেখানে। জিকির হলো মসজিদ, জিকিরের জায়গা গেলেই ঘুম আসে, ঠিক না ঠিক? মসজিদে গেলেই ভালো লাগে না খারাপ,
যখনই মন খারাপ কোথায় যাবেন? মসজিদে অথবা 2 রাকাত নামাজে দাঁড়ান। মনটা ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। এরপরে আল্লাহ বলছেন রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াতে বলছেন আল্লাহ আমাদের অন্তরগুলো বাঁকা করে দিয়েন না, রহমত দেন। আপনার চেয়ে বড় দয়ালু আর কেউ? ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শুনলেন রাসূল সারা রাত কাঁদলেন, সারা দিন কাঁদলেন। আল্লাহ যাকে জাহান্নামে দিবে তার চেয়ে অপমানিত আর কেউ হবে না, যাকে জান্নাতে দিবেন তার চেয়ে সম্মানিত আর কেউ। আমান যুহজিহানিন নার আউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, জান্নাতে গেল, তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। একজন মানুষের নাম বলছি আল্লামা সাইদি। কেমন লাগে? কেমন ছিলেন? সিরাজগঞ্জের জন্য ছিল তার প্রাণ। সিরাজগঞ্জের সবচেয়ে বেশি পছন্দ করতেন পায়েস। আমাকে বলতেন তারেক কখনো যদি সিরাজগঞ্জে যাও পায়েস খাইবা বেশি করে। এক ফোঁটা পানিও দেয় না, দুধ দিয়া পায়েস রাঁধে। কি দিয়া? কি দিয়া? এই যে রুবেলদের ঘরে খাওয়াইছে আমার। এ রুবেল কই রে? হ্যাঁ রুবেল 7 মাস আগে আব্বাকে হারিয়েছে। আল্লাহ যেন তার আব্বাকে মাফ করে দেয়। আরো জোরে কর না আমিন। আরেকজনের বাপের জন্য দোয়া করলে তো নিজের জন্য কবুল হবে, বলো না আমিন। খবরদার কৃপণতা করবেন না। আল্লাহ তার মায়ের হায়াত দারাজ করে দিক। পায়েস আমি খাইছিও লইছিও, কইছি দিয়া দে প্যাকেটে ভিতরে। লোকজন অনেক দুষ্ট হয়ে গেছে আগের চেয়ে। খুলনা অঞ্চলে গেতাম, এক হুজুর দেখতাম টিফিন ক্যারি লয়ে যেত খাওয়া। এটা হাদিসের খেলাফ। রাসূল বলছেন যে কোনো দাওয়াতে না বলে ঢুকে, চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। তোমার জন্য রাঁধছে, তোমার পরিবারের জন্য তো রাঁধে নেই, তুমি বাড়ি নিয়ে আসছো কেন? পরে দেখি যে বাড়ি নাই। কইলাম কি হুজুর বাড়ি কই? কই মানুষে চালাক হয়ে গেছে, 3 বাড়িতে ভাত, 1 বাড়িতে ডাইল। মিয়া তোমার মতো ফাজিল মিয়া। বুখারী শরীফের হাদিস, কোন দাওয়াতি খাওয়াতে বিনা দাওয়াতে যাবা না। যারা বিনা দাওয়াতে যায় চোর হয়ে ঢুকে, ডাকাত হয়ে বের হয়। রাসূল একজন বেশি হলেও যারা দাওয়াত দিয়েছে তাদের কাছে লোক পাঠাতেন। আমার সাথে একজন বেশি আছে কারণ খাওয়ার সংক্ষিপ্ততা আছে, ঠিক না? ঠিক। আবার খাওয়ার দাওয়াতে যদি আপনি দাওয়াত নেন, এটা সুন্নত, আসাটা ফরজ। আসাটা কি ফরজ, কারণ তা না হলে ওর খাওয়া নষ্ট হবে। কি নষ্ট হবে? মেহমানদেরকে দাওয়াত দিয়েছে 200 লোক, আপনারা 30 জন গিয়ে বসে রয়েছে, ওদের খাওয়াগুলো কি হয়ে যাবে? ইসলাম কত বাস্তব, সুবহানাল্লাহ বলবেন না? কোন দাওয়াতি এলাকাতে দাওয়াত ছাড়া যাবেন না, জায়েজ নাই, নিষেধ, নিষেধ। এটা কি নিষেধ? মান তুদখিলিন নার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেয়। প্রতিদিন 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান। হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দেন। উদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। রাসূল বলছেন যে 7 বার জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নাম তার জন্য সুপারিশ করবে, আল্লাহ এই লোকটারে আপনি জাহান্নামে দিয়েন না। যে 7 বার জান্নাত চাইবে, জান্নাত বলবে আল্লাহ এই লোকটারে আপনি জান্নাত দিয়ে দেন। হাজার অপরাধ করি, কিন্তু যখন নামাজে গিয়ে ইস্তেগফার পড়ে গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন যখন তুমি সারা রাত বিভিন্ন জায়গায় অপরাধ হয়, ফজরে যখন ওযু করো হাতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, চোখের গুনাহ মাফ করে দেয়, মুখের গুনাহ মাফ। যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে ঘরের বাইরে একটা পা দেয় তার সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে তার দিকে জান্নাত আগায় আসে। রাসূল বলছেন সকালের অন্ধকারে যারা মসজিদে যায় আল্লাহ কিয়ামতের বাতি জ্বালায়া দিবে। 2 অন্ধকারের নামাজ যারা পড়ে তারা জান্নাতি। তারা কি? 2 ঠান্ডার যারা নামাজ পড়ে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। রাসূল বলছেন 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে গেছে। মান সাল্লা সুবহাহু ফি জিম্মাতিল্লাহ, যে সকালের ফজর পড়বে আল্লাহ বলেছেন আমি তার দায়িত্ব গ্রহণ করে নেই। আর আল্লাহ যার দায়িত্ব গ্রহণ করে তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা
নাই। আপনাদের এই সিরাজগঞ্জ থেকে আমাকে ধরার জন্য পুলিশ পাঠিয়েছিল, ওই যে মান্নান কি মন্ডল, মোমেন মন্ডল, না এমপি ছিল, বেলকুচিতে। তা আমার স্টেজে ছিল ওই সময়কার উপজেলা চেয়ারম্যান আর ওই লতিফের জামাই, ওই যে লতিফ ছিলেন না আমাদের এমপি সাহেব, হ্যাঁ সাজেদুল, হইতে আপনি চিনছেন। দুইজন ছিল স্টেজে, পুলিশ এসে স্টেজে উঠছে জুতা টুতা নিয়ে। আমি বললাম ভাই আপনারা জুতা নিয়ে স্টেজে উঠলেন, কত আলেম ওলামা এখানে বসে আছেন। কয় আমি ওসি। নাম তোর ওসি? কিসের তুই ওসি? ওসিগিরি থানায় ফলাবি। হেমনে উঠছে ওই যে সাজেদ, সাজেদের ভাই, ওটা মেয়র ছিল, কি নাম ওর? রেজা, রেজা মাথায় চুল কম, রেজা। রেজা কয় যে স্যার আমি দেখতেছি, আল্লাহ দিলে আপনাদের মন্ডল সাহেব পুলিশ রেডি করে রাখছে আমাকে অ্যারেস্ট করবে। এত সহজ, তোদের হাসিনাই পারে নাই, আর তোরা কোন ছাতু? কম জ্বালাও নাই শয়তান, 5 বছর দেশে রাখো নাই, আমাকে ঢুকতে দাও নাই। আমি ঢুকে পড়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 10 বছরের মামলা ছিল, ওলি হটি আজমের সাথে জড়াইছে আমাকে আর জাকির নায়েক। রাখে আল্লাহ, মারে কে? লেকুল্লে ফেরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য একজন মুসা তৈরি করে দেন কে? এই দুইটারে আল্লাহ মুসা বানায় দিছে। দুইটা কয় হুজুর মন্ডলে ওই যে বেজ্জুতি হয়েছে, সে পাঠাইছে স্প্রে দিয়া পুলিশ, দেখতেছি আমরা। এরাও 300 পোলাপান জোগাড় করছে, আলহামদুলিল্লাহ। এখন হেদের মধ্যে কি লাগে? সাজেদুলে মন্ডল রে ফোন করে কতরে খাইছি আমি, তুই আমার হুজুরের দিকে চোখ দিছ তো তোর চোখ উড়ায় ফেলাম। ও তো বিকাশ এমপি, ওর তো ভিত্তি নাই। এদের পিছনে লোক আছে না নাই? আমারে একদম ওই যে আপনাদের কি পর্যন্ত, যেখানে টোল দেয় ওই পর্যন্ত তারা আগে দিল। সাহায্য আসছে কার পক্ষ থেকে? শুধু জিকির করবেন কার? অ্যারেস্ট করার জন্য বহু মাহফিলে গিয়েছে, আমারে পাইনি, আমার পিছনের হুজুরে ধরে লেগে গেছে।